কে আমরা বিসর্জন দেব ইনশাআল্লাহ। তোমাদের বাপদাদারা করেছিল। সরওয়ারে দু আলম নবী যদি আমাদেরকে এই জিজ্ঞাসা করে, সেদিন আমাদের প্রশ্ন কি হবে? সেদিন এই প্রশ্নের মুখে আমরা জবাব কি দিব? উলামা ইকরামদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে এই সমাজ পরিবর্তন করার কোনো সময় লাগবে না। সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, এই জমিন আল্লাহর দ্বীনের বিজয় পতাকা উড্ডীন হবে। স্বাধীন বাংলাদেশের উলামায়ে ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝরাই রক্ত ঘাম করে যাই সংগ্রাম। আমরা স্বাধীন বাংলাদেশের উলামায়ে ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝরাই রক্ত ঘাম করে যাই সংগ্রাম। ব্রিটিশ বিরোধী লড়াইয়ে আমরা রেখেছি জীবন বাজি। দেওবন্দের একটা অসাধারণ ভূমিকা রয়েছে। এই মাদ্রাসাগুলো শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম শিক্ষাক্রম বদ্ধ রাখে নাই, ব্রিটিশ বিরোধী স্বাধীনতার চেতনায় একটা অসাধারণ ভূমিকা রেখেছে। আমরা দেখেছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শাপলা চত্বর আমরা ভুলে যাই নাই। গণমানুষের অধিকারের জন্য, স্বাধীনতার জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছে। সমস্ত উলামা ইকরাম একই প্ল্যাটফর্মে চলে আসি, বাংলাদেশে একটা সুন্দর দেশ গঠন হোক, এটা আমার প্রত্যাশা। आपके उलमा और इन मशाइख के मैं कदमों के खाक के बराबर भी नहीं हूँ। मैं तो 4 शादियों के हवाले से मशहूर हो गया हूँ। যেন দাড়ি টুপি যাদের, তারা স্বাধীনতার বিরুদ্ধে, অথচ একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি জানি যে আমরা যারা যুদ্ধ করেছি দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতেও আমরা মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, আলেম ওলেমাদের সহযোগিতা পেয়েছি। তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা বলি না, শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কি কথা ঠিক না? কারণ বাংলাদেশে যত বড় বড় চোর বলেন, ডাকাত বলেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, এরা কেউই মূর্খ না, সবাই শিক্ষিত। মিডিয়াতে আমাদেরকে ছোট্ট করে কথা বলা হয়, অথচ আমি নিজে অনেক টকশোতে গিয়ে দেখেছি আমার সঙ্গে 3, 4, 5, 6 জন পর্যন্ত জেনারেল শিক্ষায় শিক্ষিত, কথা বলতে গিয়ে ওদের কাপড় নাপাক হয়ে গেছে। এই তাগুতি অপশক্তি ইসলাম বিদ্বেষী শক্তির মোকাবেলায় সীসাডালা প্রাচীরের মতো রাস্তায় দাঁড়িয়ে গেছে। ফিসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু নতুন ফিসিবাদের জন্ম হচ্ছে, আপনারা সকলে জানেন। এবং আধিপত্যবাদের বিষয় রয়েছে। তাদের ইতিহাস আমরা পড়ব, অনেকের নাম জানি না, কিন্তু তাদের অনেক কাম। কোরআন মাজিদের মধ্যে 25 থেকে 27 জন নবী রাসূলের ইতিহাস আল্লাহ পাক তুলে ধরেছেন শুধুমাত্র জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য। সালেহীন, আমাদের আকাবিরিন যারা চলে গিয়েছেন, তাদের প্রাধান্য আমাদের উপর কার মতো? অন্ধকারের উপর আলোর প্রাধান্য যেমন, ধারণার উপর ইয়াকিনের প্রাধান্য যেমন, সালাফে সালেহীনের প্রাধান্য আমাদের উপর তেমন। और सबको 4 शादियों की अल्लाह तौफीक अता फरमाए।